আমি তোমাদেরকে যে নোটস প্রোভাইড করব সেটা এসএসসি সিলেবাসের উপরেই বেস্ড করেই নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব। এবং যেহেতু সেপ্টেম্বর মাস পর্যন্ত যেহেতু সময় আছে, আমি চেষ্টা করব যে টপিকসগুলো বাকি আছে পিএসসির জন্য আমি নোটস তৈরি যদি আমি করে উঠতে পারি, আমি অবশ্যই তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেবো। যেরকমভাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউ আমি তোমাদেরকে নোট প্রোভাইড করেছিলাম, তো সেরকমভাবে তোমাদেরকে নোটসগুলো প্রোভাইড করার চেষ্টা করবো। তোমরা হ্যালো ফ্রেন্ডস, বাহিনী নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। এবং তোমরা প্রত্যেকেই জানো যে 14ই সেপ্টেম্বর 2025 এবং তার সঙ্গে সঙ্গে 20 সেপ্টেম্বর 2025 তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নিতে চলেছে। তো এই এক্সামিনেশনের প্রিপারেশনের জন্য সিলেবাস আমি আজকে অ্যানালাইসিস করব, বিশেষত বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাস আমি অ্যানালাইসিস করব। এবং তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে 3টে সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে নাকি যে কোনো একটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। তো সিলেবাস দেখলে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে তোমাদেরকে কি করতে হবে। দেখো, সিলেবাস নিয়ে যেমন আমি আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি এটাও দেখাবো যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে পিএসসির সিলেবাসের কতটা সিমিলারিটি আছে। তার মানে এতদিন ধরে তোমরা যারা এসএসসি এক্সামিনেশনের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তারা ভাবছিলে যে তোমাদের হয়তো এই প্রিপারেশন বেকার হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। কিন্তু আমি প্রথম থেকেই বলে এসেছি যে কোনো পড়া কখনো বিফলে যায় না, কোনো না কোনো সময় এটা কাজে লেগে যায়। তো সিলেবাস যদি দেখো যে ওয়েস্ট বেঙ্গল পিএসসির বায়োলজিক্যাল সায়েন্সের তোমরা যদি সিলেবাস দেখো, তাহলে দেখলেই বুঝতে পারবে যে অনেকটাই মিল আছে, অন্তত 90% মিল আছে। এবং আমি দীর্ঘদিন ধরে আমি এসএসসির জন্য কোচিং দিয়ে আসছি, মানে 3টে ব্যাচ আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এটা 4th ব্যাচ চলছে, এই 4th ব্যাচও আমার মার্চ মাসে শেষ হয়ে যাবে। কিন্তু তার মধ্যেই দেখছি যে পিএসসির এই নোটিফিকেশন চলে এসেছে, এবং সেই কারণের জন্য এতদিন আমি পিএসসির এসএসসির যে সমস্ত নোটসগুলো আমি তৈরি করেছি, আমি তোমাদেরকে সেটা অ্যাভেলেবেল করে দেওয়ার চেষ্টা করবো। তোমরা একটু ওয়েট করো, আর আমার একটু সময় লাগবে সেগুলোকে অ্যারেঞ্জ করার। তো অ্যারেঞ্জ হলেই আমি তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেওয়ার আমি চেষ্টা করব, যাতে মাদ্রাসা সার্ভিস কমিশনে তোমরা ইন্টারভিউ যেরকমভাবে নোট তোমরা পারচেস করেছিলে আমার থেকে, তো এই নোটসগুলোও তোমরা যাতে পেয়ে যেতে পারো। দেখো, যখনই বায়োলজিক্যাল সায়েন্সে বিশেষত যখনই পড়ার সোর্স তোমার হাতের কাছে চলে আসবে, তখন পড়াটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। এবং এই প্রসঙ্গে আরও একটা বিষয় বলি যে এই ধরনের এক্সামিনেশন যেগুলো এমসিকিউ বেসড এক্সামিনেশন, তাতে কিন্তু কনসেপশন ক্লিয়ারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে যেহেতু কম্পিটিশন খুব টাফ হতে চলেছে, প্রধানত পিএসসির স্কুল প্রধানত আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম আছে, সেই জন্য সিট সংখ্যা হয়তো কম হতে পারে। এসএসসির মতো এত সিট থাকে না। এসএসসিতে প্রধানত গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলগুলোতেও প্রধানত টিচার রিক্রুট করা হয়। তো সেই কারণের জন্য সিট সংখ্যা হয়তো কম হতে পারে, কিন্তু যেহেতু দীর্ঘদিন এক্সামিনেশন হয়নি, সেই কারণের জন্য সিট সংখ্যা একটু বাড়তে পারে। কিন্তু তবুও তোমাদেরকে বলবো যে তাহলে তোমরা কিন্তু আশা ছাড়বে না। যদি একটা সিটও থাকে, তুমি যদি মনে করো যে তুমি সেই একটা সিটেই তুমি চান্স পাবে, তাহলে তুমি নিশ্চয়ই সেখানে কোয়ালিফাই করতে পারবে। দেখো, নিজের মনটাই কিন্তু সব। তুমি যদি ভাবো যে তুমি এই পিএসসি এক্সামিনেশন ক্র্যাক করতে পারবে, তুমি নিশ্চয়ই পারবে। আর তুমি যদি ভাবো যে তুমি পারবে না, তাহলে কিন্তু তুমি করতে পারবে না। আমি যেটা বলতে চাইছিলাম, এই সোর্স তোমাদেরকে আমি অ্যাভেলেবেল করে দেব, যাতে তোমরা এটাকে প্রপার ইউটিলাইজ করতে পারো এবং এই পরীক্ষা যাতে তোমাদের ভালো হয়। তো সেই কারণের জন্য তোমরা যারা আমার কাছে এতদিন পড়োনি, তাদেরকেও কিন্তু আমি নোটস অ্যাভেলেবেল করে দেওয়ার চেষ্টা করবো। তোমরা পারচেস করে নিও, ঠিক আছে? যেহেতু নোটস আমাকে খুব কষ্ট করে আমাকে তৈরি করতে হয়, তো সেই কারণের জন্য তোমাদেরকে পারচেস করে নিতে হবে। আমি সেগুলোকে অ্যাভেলেবেল করে দেবো কয়েকদিনের মধ্যে। যে সিলেবাস যেটা আছে, দেখো, প্রথমেই আমরা দেখছি যে বাংলা সিলেবাস আছে, বিভিন্ন সাবজেক্টের সিলেবাস আছে। সিলেবাস ফর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন বেঙ্গলি। তো এই যে অংশটা দেখে তোমরা বুঝতে পারছো যে এক্ষেত্রে প্রিলিমিনারি এক্সামিনেশন, তার মানে এটা ধরে নিয়ে যেতে পারে যে কোনো রকম প্রিলিমিনারি টেস্ট হচ্ছে না, মানে টেট এক্সামিনেশন কোনো রকম হচ্ছে না অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসে, কারণ এটাই প্রিলিমিনারি এক্সামিনেশন, রাইট? এরপরে যখন ফর্ম ফিল আপ হবে, টোটাল বিষয়টা তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো বাংলাতে দেখো, এক্ষেত্রে যেটা লেখা আছে সেটা হচ্ছে ফুল মার্কস 100 আর টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। এক্ষেত্রে বিভিন্ন অংশ আছে, দেখো, পাঠ্য বই ইত্যাদি এইসব অংশ আছে। এবং বাংলা সিলেবাস কিন্তু এক্ষেত্রে দেখছি যে কন্টিনিউ পেজ নাম্বার, এটা পেজ নাম্বার 1, তার মানে কন্টিনিউ হচ্ছে পেজ নাম্বার 2তে। তাহলে 2 নাম্বার পেজ, তো 2 নাম্বার পেজে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ব্যাকরণ, এই জায়গাতে দাগ দেওয়া আছে। দেখো, দাগ দেওয়া আছে মানে সিলেবাস এখানে শেষ হয়ে যাচ্ছে। আমি এটা এই কারণের জন্যই বলছি, কারণ তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছে যে বায়োলজিক্যাল সায়েন্সে জুলজি পড়তে হবে নাকি ফিজিওলজি না বোটানি নাকি 3টে সাবজেক্টই পড়তে হবে, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, এরপরে ইংলিশের যে সাবজেক্ট আছে, এক্ষেত্রে বলছে যে ফুল মার্কস 100 এবং টাইম 1 ঘন্টা 30 মিনিট। এবং দেখি এই জায়গাতে দেখো, এখানে শেষ হয়ে যাচ্ছে, মানে দাগ দিয়ে আছে, মানে এখানে শেষ হয়ে যাচ্ছে।
তারপরে দেখো যে অংশটা আছে সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, মানে কেমিস্ট্রির পরেই মোস্ট প্রবলি বায়োলজি থাকে, দেখা যাক। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টাইম 3 ঘন্টা এবং ফুল মার্কস হচ্ছে 100, টাইম হচ্ছে 3 আওয়ার্স এবং ফুল মার্কস হচ্ছে 100, এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন কেমিস্ট্রি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস। ঠিক আছে, তাহলে এই সিলেবাস দিয়ে আছে, তো টাইম আমরা দেখতে পাচ্ছি, সুতরাং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এরকম সিলেবাস চলছে। তারপর দেখো কন্টিনিউ পেজ নাম্বার 2, এই জায়গাতে দেখতে পাচ্ছ যে পেজ নাম্বার 2 কন্টিনিউ হচ্ছে। আবার দেখো তাহলে পেজ নাম্বার 2তে কি বলছে, গ্রুপ বি, কিন্তু এখানে কিন্তু কোনো মার্কস লেখা নেই, রাইট? তার মানে এই সিলেবাস কিন্তু কন্টিনিউ চলছে। এটা হচ্ছে গ্রুপ বি, গ্রুপ বিতে এক্ষেত্রে চলছে। ঠিক আছে, তাহলে এরপরে দেখো গ্রুপ সি, দেখো 3, মানে এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। কেমিস্ট্রি সিলেবাস দেখলেই তুমি বুঝতে পারবে এটা কন্টিনিউ হচ্ছে, এবং গ্রুপ সি মানে ফিজিক্যাল কেমিস্ট্রি, এটা হচ্ছে কন্টিনিউ চলছে। কন্টিনিউ হতে হতে কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে, রাইট? তাহলে প্রতিটা পেজে, এই পেজে কিন্তু কোনো মার্কস লেখা নেই। আচ্ছা, এবার আমরা চলে আসি ইকোনমিক্সের সিলেবাস। ঠিক আছে, আমি বায়োলজি বলছিলাম, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক্সের সিলেবাস, তো ইকোনমিক্সের সিলেবাস চলছে, এখানে শেষ হয়ে গেল ইকোনমিক্সের সিলেবাস। তারপরে দেখো জিওগ্রাফি সিলেবাস আছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জিওগ্রাফিক সিলেবাস আছে ফুল মার্কস 100 এবং 1 ঘন্টা 30 মিনিট প্রধানত টাইম ডিউরেশন, 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 100। সেকশন 2 তো দেখতে পাচ্ছি যে হিউম্যান জিওগ্রাফি ইত্যাদি, তাহলে এখানে সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেসের যে সিলেবাস আছে হিস্ট্রি, তাহলে হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে ফুল মার্কস 100 এবং টাইম এটা। আমি জাস্ট সিলেবাসগুলো তোমাদেরকে দেখাচ্ছি, মানে কি কি আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিলেবাস। তারপরেই দেখো এবার আমরা চলে আসি বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাসে। দেখো বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাসে প্রধানত তোমরা কনফিউজড হয়ে যাও, যেহেতু তোমাদের 3টে সাবজেক্ট আছে, জুলজি, ফিজিওলজি এবং বোটানি, সুতরাং সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে একটু তোমাদেরকে বলে দিই। দেখো সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে বোটানি, তো ফুল মার্কস বলছে 100 এবং টাইম 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 100 এবং টাইম বলছে 1 ঘন্টা 30 মিনিট। এক্ষেত্রে বিভিন্ন মডিউল করা আছে, তো মডিউল 1 আছে, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে মডিউল 2, মডিউল 3, ঠিক আছে, মডিউল 4, মডিউল 5, এবং এটা বলছে যে কন্টিনিউ পেজ নাম্বার 2, পেজ নাম্বার 2তে কন্টিনিউ হচ্ছে। তার মানে এটা হচ্ছে মডিউল 6, মডিউল 7, মডিউল 8, মডিউল 9 এবং তার সঙ্গে সঙ্গে মডিউল 10। ঠিক আছে, আবার বলছে কন্টিনিউ পেজ নাম্বার 3, তাহলে কন্টিনিউ পেজ নাম্বার 3। আবার দেখো পেজ নাম্বার 3তে আমরা চলে এসেছি, তাহলে ফুল মার্কস বলছে 100। তার মানে কি, যখনই এটা বলছে যে ফুল মার্কস যেখানে আছে সিলেবাসে, যেমন বোটানি সিলেবাসে ফুল মার্কস 100 দেওয়া আছে, তার মানে যারা বোটানি নিয়ে পড়েছে তাদেরকে শুধুমাত্র বোটানির কিন্তু এক্সামিনেশন দিতে হবে। তোমরা অনেকেই প্রশ্ন করছিলে আমাকে যে বোটানি দিতে হবে নাকি জুলজি, ফিজিওলজি নাকি 3টে দিতে হবে। যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিলেবাসে যেহেতু 100 করে মার্কস আছে, তাহলে যারা বোটানি মোস্ট প্রবাবলি তাদেরকে শুধুমাত্র বোটানিই দিতে হবে। এরপরেই দেখো সাবজেক্ট হচ্ছে জুলজি, ফুল মার্কস 100 এবং টাইম হচ্ছে 1.5 ঘন্টা, তার মানে জুলজিতে 100 মার্কসের এক্সামিনেশন হবে। দেখতে পাচ্ছ যে বিভিন্ন সেকশন আছে, তাহলে সেকশন 2 এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সেকশন 3, তাহলে জুলজি কিন্তু এখনো চলছে, সেকশন 3 এটা কন্টিনিউ চলছে, সেকশন 4 অনেকগুলো সেকশন আছে, সেকশন 5, রাইট? তাহলে এটা কিন্তু 100 মার্কসের হবে। এখনো কিন্তু কন্টিনিউ পেজ নাম্বার 5, মানে বায়োলজি কিন্তু এখনো কিন্তু কন্টিনিউ হচ্ছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফিজিওলজি, আবার ফিজিওলজিতে কিন্তু ফুল মার্কস 100 হচ্ছে। তার মানে সিলেবাস দেখেই বুঝতে পারছে যে যখনই ফুল মার্কস 100 এক্ষেত্রে লেখা আছে, তার মানে ফিজিওলজিতে শুধুমাত্র 100 মার্কসের এক্সামিনেশন হবে। তার মানে যারা ফিজিওলজি নিয়ে যারা গ্র্যাজুয়েশন করেছো অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করেছো, তাদেরকে কিন্তু শুধুমাত্র ফিজিওলজি কিন্তু পরীক্ষা দিতে হবে। তো এক্ষেত্রে টাইম কিন্তু 1 ঘন্টা 30 মিনিট। এক্ষেত্রে দেখো বিভিন্ন সিলেবাস আছে, সুতরাং এই সিলেবাস আছে, তাহলে এক্ষেত্রে 16টা পোর্শন আছে। তো এইভাবেই প্রথমত সিলেবাস বায়োলজিক্যাল সায়েন্সে করা হয়েছে। এরপরে দেখছে সিলেবাস হচ্ছে ম্যাথামেটিক্সের যে সিলেবাস আছে, দেখো ফুল মার্কস 100 এবং টাইম 1 ঘন্টা 30 মিনিট। এক্ষেত্রে দেখো অ্যালজেব্রা আছে, অ্যালজেব্রা, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আবার দেখি পরের পেজে গেলে বুঝতে পারবো, আচ্ছা এখানে শেষ হয়ে যাচ্ছে। তারপরে দেখো সিলেবাস আছে, এক্ষেত্রে ফিলোসফি আছে, তাহলে ফুল মার্কস বলছে 100 এবং তার সঙ্গে সঙ্গে টাইম 1 ঘন্টা 30 মিনিট। একটু দেখে নিই ফিলোসফি সিলেবাসে কি বলছে। পরের পেজে থাকলে তবে টোটাল বিষয়টা বোঝা যাবে, মানে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। কন্টিনিউ পেজ নাম্বার 2, কিন্তু পেজ নাম্বার 2তে দেখো আর কিন্তু কোনো মার্কস দেওয়া নেই। তার মানে কি, তার মানে আগের পেজের সঙ্গে এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, রাইট? কিন্তু
যখনই আমরা জুলজি, ফিজিওলজি এবং বোটানির যখন সিলেবাস দেখছি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু মার্কস দেওয়া আছে, মানে প্রথমেই কিন্তু মার্কস দেওয়া আছে। একটু দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো, যেটা আমি বারবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমাদের যে কনফিউশন হচ্ছে, যেটা তোমরা আমাকে বারবার প্রশ্ন করেছো। দেখো, সাবজেক্ট ফিজিওলজি এক্ষেত্রে ফুল মার্কস 100 এবং টাইম 1 ঘন্টা 30 মিনিট। তার মানে এই কয়েকটা বিষয়ের উপর প্রধানত ফিজিওলজি এক্সামিনেশন হবে, 100 মার্কসের এক্সামিনেশন হবে। তাহলে যারা ফিজিওলজি নিয়ে পড়েছো তাদেরকে শুধুমাত্র ফিজিওলজি পরীক্ষা দিতে হবে। তারপরেই দেখো যে অংশটা আছে, যে এই যে জুলজি আছে, তো জুলজি যারা শুধুমাত্র জুলজি নিয়ে পড়েছো তাদেরকে জুলজিই দিতে হবে। দেখো, যখনই কন্টিনিউ পেজ নাম্বার বলছে, এই জায়গাতে কিন্তু কোনো মার্কস নেই। তার মানে কি, এখানে কিন্তু শুরু হচ্ছে 100 মার্কস দিয়ে। দেখো, এই জায়গাতে যেটা শুরু হচ্ছে সেটা কিন্তু 100 মার্কস দিয়ে। তাহলে ফুল মার্কস 100 সাবজেক্ট জুলজি। তার মানে কিন্তু শুধুমাত্র যারা জুলজি নিয়ে পড়েছো তাদেরকে কিন্তু জুলজিরই এক্সামিনেশন দিতে হবে। তো এই ছিল বিষয়। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছিলে যে 3টে সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে নাকি যে কোনো একটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। তাহলে সিলেবাস দেখে যেটুকু আমি অ্যানালাইসিস করলাম বা আমার যেটুকু মনে হয়েছে, যে তোমাদেরকে যে সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে, এটা অনেকটা তোমরা সুবিধা পাবে। এবং মোস্ট প্রবাবলি তোমাদেরকে কিন্তু কোনো রকম প্রিলিমিনারি পরীক্ষা দিতে হচ্ছে না। এবং আবার বলছি, এসএসসি সিলেবাসের সঙ্গে কিন্তু প্রচুর মিল আছে। বায়োলজিক্যাল সায়েন্সের যে সিলেবাস, এসএসসি সিলেবাসের সঙ্গে অলমোস্ট 90% মিল আছে। কেবলমাত্র কিছু কিছু টপিকস এক্সট্রা আছে। তো সেই সমস্ত টপিকসগুলো তোমরা একটু পড়ে নেবে, কারণ আমি তোমাদেরকে যে নোটস প্রোভাইড করব সেটা এসএসসি সিলেবাসের ওপরেই বেস্ট করেই নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব। এবং যেহেতু সেপ্টেম্বর মাস পর্যন্ত যেহেতু সময় আছে, আমি চেষ্টা করব যে যে টপিকসগুলো বাকি আছে পিএসসির জন্য আমি নোটস তৈরি যদি আমি করে উঠতে পারি, আমি অবশ্যই তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেবো। যেরকমভাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউ আমি তোমাদেরকে নোট প্রোভাইড করেছিলাম, তো সেরকমভাবে তোমাদেরকে নোটসগুলো প্রোভাইড করার চেষ্টা করব। তোমরা আবার বলছি যে নোটসটা তোমরা পারচেস করে নিতে হবে তোমাদেরকে, কারণ নোটসগুলো তৈরি করতে আমার অনেকটাই পরিশ্রম হয়েছে। নোটসগুলো আমি দেখাবো তোমাদেরকে, দেখার পরে তারপর তোমাদের যদি মনে হয় সেটা কেনার, তাহলে তোমরা সেটা কিনবে। এবং তোমার হাতের কাছে আবার বলছি যে যদি তুমি হাতের কাছে যদি সোর্স পেয়ে যাও বায়োলজিক্যাল সায়েন্সে, তাহলে কিন্তু এই এক্সামিনেশনের প্রিপারেশন তোমরা ফ্রি মাইন্ডে নিতে পারবে। এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। কিন্তু শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, থিওরি সম্পর্কে কিন্তু ভালো করে তোমাদেরকে নলেজ রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় তোমাদেরকে বলি, ধরা যাক যারা জুলজি যারা পরীক্ষা দেবে, শুধুমাত্র এই সাবজেক্টের উপর তোমরা স্ট্রিক্ট থাকবে না। 11 এবং 12 বই, অর্থাৎ +2 লেভেলের বই, সেটা 11 এবং 12 বই ভালো করে পড়বে এবং তার সঙ্গে সঙ্গে এই সিলেবাস ফলো করবে। তার মানে এই সিলেবাসটা তোমরা প্রথমে প্রায়োরিটি দিচ্ছ, এর সঙ্গে সঙ্গে 11 এবং 12 বই, ক্লাস 11 এবং ক্লাস 12 বই ভালো করে পড়বে, তবেই কিন্তু প্রিপারেশন তোমাদের কমপ্লিট হবে। ক্লাস 11 হয়তো বোটানি আছে এবং ক্লাস 12 হয়তো বোটানির কিছু পোর্শন আছে, কিন্তু সেগুলোও আমি তোমাদেরকে সাজেশন দেবো, সেগুলোও তোমাদেরকে পড়ে ফেলতে হবে। ফিজিওলজিও আছে ক্লাস 11 এবং 12। দেখো, 11-12 ছেলেরা তো এমনিই তাদেরকে পড়তে হয়, প্রিপারেশন নিতে হয়, এবং তোমরা অনেকেই 11-12 পড়াও, তো সেই জন্য এই সিলেবাস পড়বে এবং তার সঙ্গে সঙ্গে 11-12 লেভেলের বইটাও তোমরা পড়বে। আমি বারবার এটা বলছি, তাহলেই দেখবে যে তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো অনেকেই হয়তো তোমরা বলতে পারো স্যার 11-12 কেন পড়বো, কিন্তু এটা হচ্ছে আমার সাজেশন, কারণ এই ধরনের পরীক্ষায় একটি কোয়েশ্চেন্স কিন্তু ভাইটাল হয়ে যাবে। একটা 1 মার্কস বা 0.5 মার্কসই কিন্তু ভাইটাল হয়ে যায়। সেই জন্য কোনো রকম চান্স দিলে হবে না, তোমার কম্পিটিটরকে কোনো রকম চান্স দিলে হবে না, এবং তোমাকে টার্গেট রাখতে হবে যে সমস্ত প্রশ্নের উত্তর তুমি সঠিক করে আসবে। কিভাবে করবে এই সমস্ত স্ট্র্যাটেজি আমি তোমাদের সঙ্গে আগামী কয়েকটা ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকে নিশ্চয়ই তোমাদেরকে এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি যে যারা বায়োলজিক্যাল সায়েন্সে আছে, যেহেতু 3টে সাবজেক্ট তোমাদেরকে বারবার হন্ট করে, জুলজি, ফিজিওলজি এবং বোটানি, তাহলে যারা জুলজি তাদেরকে শুধুমাত্র জুলজি এক্সামিনেশন দিতে হবে, যারা বোটানি তাদেরকে বোটানি, এবং যারা ফিজিওলজি নিয়ে পড়েছে তাদেরকে ফিজিওলজির এক্সামিনেশন দিতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।